নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপালি অফিসিয়াল আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দেখতে। এই দেখুন এসে গেছি গুপ্ত বৃন্দাবনের। এখানে একটা বড় গেট করা আছে। দেখব গুপ্ত বৃন্দাবনের ভিতরটা কেমন। এই দেখুন বড় একটা গেট। গেটের ভিতরে আমরা প্রবেশ করেছি। চলুন দেখি ভিতরটা কেমন সুন্দর সাজিয়েছে। ওই দেখুন একটা হাতি দেখা যাচ্ছে, দারুণ করছে। ও দুদিকে দুটো হাতি আছে, সামনে গণেশ দাদার মূর্তি বসানো আছে। এই দেখুন এখানে একটা মঙ্গল ঘট, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন হাতি, এই দেখুন গণেশ দাদা। কাছাকাছি চলে এসেছি। আর এখানে না মাথা পিছু 10 টাকা করে টিকিট। এখান থেকে আমরা টিকিটটা কেটেছিলাম। এই যে এইখানে, এই যে ওখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। মাটির সিংহ করা আছে। আর এই দেখুন জগন্নাথ দেবের একটা বড় মূর্তি। চলুন ধীরে ধীরে দেখি পুরো বৃন্দাবনটা ঘুরে। এখানটায় নতুন না কোনো একটা মন্দির হচ্ছে, বোধহয় কৃষ্ণের হয়তো মন্দির তৈরি হচ্ছে, যদিও আমি ঠিক জানি না, আন্দাজে বললাম। কাজ হচ্ছে এখানটায়। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। এইখানে একটা সুন্দর সিমেন্টের তৈরি একটা মন্দির মতন করা আছে। আর এখানে শিবলিঙ্গ বসানো আছে। আর এই দেখুন সরস্বতী ঠাকুর, কি অপূর্ব দেখতে লাগছে। মাথায় একটা ময়ূর বসানো আছে। চলুন এগিয়ে যাই। এই যে শ্রী চৈতন্যদেবের মূর্তি। এখানে আরও একটা বড় গণেশ দাদার মূর্তি করা আছে। কি অপূর্ব লাগছে এই গণেশ দাদাকে। দেয়ালে কত সুন্দর দেখুন রং তুলি দিয়ে এঁকে রেখেছে, খুব সুন্দর এঁকেছে দেখুন। দেয়ালগুলো জুড়ে আঁকা আছে, কি অপূর্ব দেখতে লাগছে দেয়ালগুলো। আর সুন্দর সুন্দর ফুল গাছও এই পিলারগুলো দেয়া আছে, তার উপরে ফুল গাছ লাগিয়ে রেখেছে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সত্যিই দেখুন সোনার মতন চকচক করছে।
এখানে একটু জঙ্গল মতন করা আছে, আর বাঘ, ভাল্লুক, হরিণ এই সবগুলো করা আছে। কি অপূর্ব লাগছে দেখুন, রাধাকৃষ্ণের মূর্তি, দুর্দান্ত লাগছে। আসুন দেখি এদিকে, রাধাকৃষ্ণের মূর্তির ঠিক উল্টো দিকেই আছে লক্ষ্মী ঠাকুরের মূর্তি। এইখানে একটা গেট করা আছে, গেটের বাইরে থেকেই দেখতে হচ্ছে, গেটটা বন্ধ। বাইরে থেকেই এইভাবে ভিডিও করলাম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, কি অপূর্ব জায়গাটা দেখুন, গাছগাছালিতে ভর্তি, তার মাঝখান দিয়ে এরকম রাস্তা করা আছে, অপূর্ব লাগছে জানেন। বেশ অনেকখানি জায়গা জুড়ে এই গুপ্ত বৃন্দাবন। চলুন দেখি, ওই দিকটাই যাই, কি আছে দেখি। ওই দেখুন, দূরে একটা হাতি দেখা যাচ্ছে। দাঁড়ান, একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করি। ওই দেখুন, আবার একটা কুমিরও আছে ওখানে। শালুক ফুলও ফুটে আছে। ওই দেখুন কুমির। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে, অপূর্ব লাগছে দেখতে। এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। এখানেই প্রদীপ বিক্রি হচ্ছে, এখান থেকে কিনে এই মন্দিরের সামনে প্রদীপ জ্বালাচ্ছে। এই দেখুন কত প্রদীপ। আসুন এই দিকটা, এই দেখুন কত সুন্দর করে রেখেছে এখানটায়, কি অপূর্ব লাগছে দেখতে।
এই দেখুন কত বড় একটা ময়ূর করা আছে এখানে। এই দেখুন খুব সুন্দর একটা বড় সড়ো করে গণেশ ঠাকুরের মূর্তি করা আছে এখানে। এই দেখুন বাচ্চাটার দিকে লক্ষ্য করুন, কি করে শুধু দেখুন। বাচ্চাটা কি করছিল আমি সেটা ভিডিও করে নিয়েছি। ওই দেখুন, আমি ভাবছিলাম বাচ্চাটি আবার হাত নাক না ভেঙে দিয়ে বসে থাকে। ওই দেখুন কেমন করছে। একটা শিবলিঙ্গ করা আছে এখানে, বেশ বড় সড়ো শিবলিঙ্গটা। আর এখানে দেখুন গৌতম বুদ্ধের মূর্তি, কি অসম্ভব সুন্দর করেছেন। ওই দেখুন পাতার উপরে ছোট্ট শিব শুয়ে আছে। আসুন দেখি এদিকে কি আছে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখি। পঞ্চমুখী হনুমানজির মূর্তি করা আছে এখানে। আসুন দেখি এদিকে কি আছে।
কত বড় একটা টিয়া পাখি করে রেখেছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। শ্রী চৈতন্যদেবের বিশাল বড় একটা মূর্তি করা আছে এখানে। এই দেখুন, চারিদিক দিয়ে জল আছে আর উপরে ওই শ্রী চৈতন্যদেবের মূর্তি করা আছে। এই দেখুন, কুকুরটাকে চেন দিয়ে এখানে বেঁধে রেখেছে। শ্রী চৈতন্যদেব কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে মাটিতে পড়ে আছে। চারিদিক দিয়ে ঘিরে জগন্নাথ দেবের মূর্তি এখানে করা আছে। দেখুন, পুরো জায়গাটা জুড়ে জগন্নাথ দেবের মূর্তি। ওই দেখুন,
কটা এখানে জগন্নাথ দেব আছে চলুন একবার গুনে দেখি। 1 2 3 4 5, পিছন দিকে আছে 6 7 8 9 10 11 12, 12টা জগন্নাথ দেব আছেন এখানে। গাভীর মধ্যে যে দেবদেবীর বাস হয় সেইটা এখানে তুলে ধরেছে, এই দেখুন। চলুন, গোটা গুপ্ত বৃন্দাবন আমাদের ঘোরা হয়ে গেছে, এবারে ফিরে যাব হোটেলের দিকে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই।